বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার ব্যবস্থা নাজেহাল। প্রতি সপ্তাহে আমরা দুর্দর্শ হত্যাকাণ্ড দেখি। আমরা ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল আসামি তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি তার মূল রহস্য উদ্ঘাটন করতে। অপরদিকে বিএনপির ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অর্থাৎ সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, এই আজিজুর রহমান মুসাব্বিরকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন যে সবচেয়ে বড় পদ হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে সভাপতি সেক্রেটারি, প্রথম ধাপ হচ্ছে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি, এরপর হলো মহানগর। সেই মহানগরের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সদস্য সচিব এই আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। আর সেই হত্যাকে বিএনপির কেন্দ্রীয় নেতারা তারা বলছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কোনো ঘটনাই না। অর্থাৎ এদেশের হাজার হাজার নেতাকর্মীদের জীবন দিলে তাতে কিচ্ছু যায় আসে না। রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক দলদের যে এদেশের হাজার হাজার নেতাকর্মীদের জীবন যদি কেড়ে নেওয়া হয়, সেই জীবন কেড়ে নেওয়ার মধ্য দিয়ে যদি তারা ক্ষমতায় যেতে পারে, তাহলেও তারা হাজার হাজার নেতাকর্মীদের জীবন শেষ করে তারা ক্ষমতায় যাবে। চিন্তা করে দেখেন, যেখানে সিনিয়র নেতা এই স্বেচ্ছাসেবক দলের যে সদস্য সচিব, তিনি একজন জনপ্রতিনিধিও বটে, যিনি কাউন্সিলর নির্বাচন করেছিলেন তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকারের সময়। তো সুতরাং সেই হত্যাকাণ্ডের বিচার চাইবে বা সেই হত্যাকাণ্ডের জন্য উপযুক্ত বিচার করতে হবে, বাংলাদেশে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, বিচার যাতে সামনে যেন এরকমের আর কোনো ঘটনা না ঘটে সেই প্রত্যাশা করতে হবে, সেই চাওয়া পাওয়া করতে হবে। সেটা না করে বরঞ্চ আরো বলছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। চিন্তা করে দেখেন, এই আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করার ঘটনায় যখন এই কেন্দ্রীয় নেতারা এভাবে মন্তব্য করে, তাহলে সাধারণ জনগণের যে ভোট, সেই ভোটগুলো তারা কিভাবে পাবে বলেন? এই মুসাব্বিরের 14 গোষ্ঠীর কেউ যদি দেহে রক্ত মাংস থাকে তাহলে কি তারা ভোট দিবে?